হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাড ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। আজকে মাধ্যমিকের সাজেশন 2025 ম্যাথ বা অঙ্কের কিছু সাজেশন আমরা তোমাদের মাঝে শেয়ার করব, যে ম্যাথগুলো তোমাদের 100% কমন দেবে। আমি তোমাদের উপপাদ্য শেয়ার করব, আমি তোমাদের ম্যাথ স্যার ইব্রাহিম, ঠিক আছে। তোমাদের শেয়ার করব 100% যেগুলো কমন আসবে, চ্যালেঞ্জ করলাম, ঠিক আছে। এবারে কিন্তু অঙ্কতে পাস করতেই হবে, ঠিক আছে। মাধ্যমিকে 2025-এ 100% কমনের সাথে চ্যালেঞ্জ করলাম, যেন আমরা আর কি এখানে উপপাদ্যতে সম্পাদ্য আটকাতে পারবে না, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করো এবং একটা করে লাইক করো, ঠিক আছে। লাইক না করলে কিন্তু হবে না ভাই, লাইক কিন্তু করতে হবে, ঠিক আছে। তো চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদের অঙ্ক নিয়ে যারা ভয় করছো, কোনো ভয় করার টেনশন নেই। আমি তোমাদের যেগুলো বলবো সেগুলো একদম পাই টু পাই লিখো, খাতাতে মুখস্থ করো, একদম সোজা সাপটা কোশ্চিনের অ্যান্সার। যখন কোশ্চিন মাধ্যমিক দিতে যাবে, কোশ্চিন অ্যান্সারের সঙ্গে উপপাদ্যটা লিখে চলে আসবে, ঠিক আছে। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ উপপাদ্য 34 ভিভিআইপি লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, ঠিক আছে। আমি তোমাদের অধ্যায়ের নামটাও বলে দিচ্ছি, কোন অধ্যায়ে এটা পাবে তোমরা। দেখতে পাচ্ছ বিধ্বস্ত কোণ সম্পর্কিত উপপাদ্য, ঠিক আছে। বিধ্বস্ত কোণ সম্পর্কিত উপপাদ্য এই অধ্যায়ে তোমরা কিন্তু পাবে। উপপাদ্যটা 34, উপপাদ্য নম্বর হচ্ছে 34। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে। যে কোনো বৃত্তস্থ কোণের কিন্তু সেটা দ্বিগুণ হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সুন্দর করে ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে। সে ছবির ওপর তোমাদের কিন্তু প্রমাণ করতে হবে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কোণটা তোমরা তৈরি করে তোমাদের কিন্তু লিখতে হবে। প্রথমে তোমাদের যেভাবে প্রমাণ করতে হবে সেটা হচ্ছে তোমাদের প্রদত্ত লিখতে হবে, তারপর প্রমাণ করতে হবে যে এটা এ ও বি ইন্টু টু ইন্টু এ সি বি, ঠিক আছে। সেটা তোমাদের কিন্তু এটা প্রমাণ করতে হবে। তারপরে তোমাদের অঙ্কন করতে হবে, তারপরে তোমাদের প্রমাণ করতে হবে। আবার তোমাদের কিন্তু এটা পুরোটা লিখেভাবে প্রমাণ করতে হবে। বুঝতে পারলে পুরো বিষয়টা? তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের উপপাদ্য নম্বর 34, ঠিক আছে। তো কোন অধ্যায় পাবে তোমরা? বিধ্বস্ত কোণের সম্পর্কিত উপপাদ্য, এই অধ্যায় কিন্তু উপপাদ্য 34টা কিন্তু পাবে। তারপর নেক্সট আসি আমরা, যারা বেশি ইম্পর্টেন্ট নিতে চায়, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ উপপাদ্য নম্বর 35, সেই তারপরে পেজটাতে কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। তো উপপাদ্য নম্বর 35টা দেখে নিতে পারো, তোমাদের ওই জন্য বিশাল ইম্পর্টেন্ট একটি বৃত্তস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। একই বৃত্তস্থ সকল বৃত্তস্থ কোণের মান কিন্তু সমান। একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান কিন্তু সমান। বুঝতে পারলে? উপপাদ্য 35। আমার একটু গলাটা মিস্টেক হচ্ছে তোমাদের বলতে, ঠিক আছে। ভুল হলে ওই জন্য সরি তোমাদের আগের কাছে, কারণ গলায় একটু প্রবলেম চলছে তো এখন, তো তার জন্য একটু উচ্চারণটা করতে আমার একটু মিস্টেক হচ্ছে, তো তার জন্য এক্স্যাক্টলি সরি। তোমরা একটু বুঝে নিবে, ঠিক আছে। তো একটি বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের কিন্তু মান সমান হবে। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এখানে, তোমাদের সুন্দর করে ছবি দেওয়া রয়েছে, সুন্দর করে ছবি এঁকে প্রদত্ত লিখে তারপরে প্রমাণ করতে হবে, লিখে অঙ্কন করে তারপরে কিন্তু তোমরা প্রমাণ করে দেবে, ঠিক আছে। দুটো হলো তোমাদের উপপাদ্য। নেক্সট উপপাদ্য যেটা রয়েছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এই উপপাদ্য 38, এই উপপাদ্যটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য, ঠিক আছে। এটা উপপাদ্যটাও কিন্তু তোমাদের একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য। চাইলে তোমরা প্র্যাকটিস করবে, খাতাতে নোট ডাউন করো, ঠিক আছে। তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে তোমরা এটা করতে পারো, ঠিক আছে, যেভাবে বললাম। তারপরে তোমরা পিথাগোরাসের উপপাদ্য চলে আসো। পিথাগোরাসের উপপাদ্য থেকে তোমাদের যে উপপাদ্যটা পড়তে হবে 49, লেখা রয়েছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, ঠিক আছে। কীভাবে বুঝবে, কীভাবে করবে তোমাদের দেখতে পাচ্ছ এখানে ছবি। তোমরা যখন এক্সাম দেবে বা এক্সামে বসবে, তোমরা যখন উপপাদ্য দেখছো আমরা প্রমাণ করতে পারি না, কিসের জন্য পারি না? দেখো, উপপাদ্য মুখস্থ করে কখনো হয় না। অনেকেই মুখস্থ করে, কিন্তু ম্যাথ এমন একটা জিনিস, যে এমন একটা সাবজেক্ট যেটা কখনো মুখস্থ করে কিন্তু এটা কেউ করতে পারবে না। তো অবশ্যই তোমরা
বোঝাবে, বুঝবে। তোমরা যদি কোনো ক্লাস টিচারের কাছে বা কোনো স্যারের কাছে টিউশন পড়াও তো অবশ্যই তোমরা বুঝবে, ঠিক আছে? তো বোঝার জন্য তোমাদের কী করতে হবে, প্রথমে তোমাদের বোঝার জন্য ছবি বুঝতে হবে। ছবি অঙ্কন করে তোমাদের কিন্তু প্রমাণ করতে হবে। আর যে প্রদত্ত প্রমাণ অঙ্কন, স্যার ছবি অঙ্কন এমনি এমনি তো হবে না, তাহলে কীভাবে করবো প্রমাণটা? ছবির অঙ্কন, দেখো ছবি অঙ্কন করার জন্য তোমাকে আগে প্রশ্ন করতে হবে। প্রশ্ন কি বলেছে, প্রশ্নের কি চাইছে, অ্যান্সারটা কি চাইছে, প্রশ্নটা কি বলছে আর অ্যান্সারটা কি চাইছে, সেই হিসাবে তোমাদের কিন্তু অঙ্কন করতে হবে। অঙ্কন করে কিন্তু প্রমাণ করতে হবে। পুরো বিষয়টা বুঝতে পারলে, ক্লিয়ারলি বুঝাতে পারলাম, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার একটু গলার প্রবলেম, তোমাদের আগেই বলেছি আমি, গলার একটু প্রবলেম হচ্ছে, তার জন্য বোঝাতেও তোমাদের একটু অসুবিধা হচ্ছে। তো কোনো ব্যাপার না, তোমাদের একটু বোঝানোর চেষ্টাই করছি, ঠিক আছে? তারপরে নেক্সট আসো, নেক্সট উপপাদ্য হচ্ছে উপপাদ্য নম্বর 42। এটাও একটা ভিআইপি একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো উপপাদ্য 34 তোমরা দেখতে পাচ্ছ, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, দুটো বৃত্ত, দেখো তোমাদের এটা আমি বোঝাচ্ছি, দেখো কীভাবে। এই দুটো একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, কি বলছে? দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, তারপরে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্রে দুটি সংযোজক সরল রেখাংশের ওপর অবস্থিত হবে। তাদের কি বলছে, তাহলে স্পর্শ বিন্দুটি, যে বিন্দুটা, এ ধরো এটা তোমাদের দেখো বোঝাচ্ছি, এটা দুটো একটা বৃত্ত, এই যে বৃত্তর মাঝে যে দাগ, স্পর্শ বিন্দু এই যে লেগে আছে, দেখো দাঁড়াও তোমাদের দেখাচ্ছে, এই যে দেখো এখানে যে দাগটা লেগে আছে, এই দাগে কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে, ঠিক আছে? তো তোমরা দেখতে পাবে এভাবে তোমরা বুঝবে। জিনিসটা বোঝার পর তোমরা ছবিটা অঙ্কন করবে, কি চাইছে সেটা নিয়ে তোমরা অঙ্কন করবে, প্রমাণ করবে। বুঝতে পারলে পুরো বিষয়টা? তারপর নেক্সট আসো, তোমাদের লাস্ট যে সম্পাদ্য রয়েছে, ঠিক আছে, সেই সম্পাদ্যটা কী হবে দেখো, 2.8, দেখো 4 নম্বরটা আমি বলছি, ঠিক আছে? তোমাদের কিন্তু 2021 সালে এই প্রশ্নটা এসেছিলো, ঠিক আছে, মাধ্যমিকে। 2.4 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি, 2.8 সেন্টিমিটার, ঠিক আছে? বৃত্ত কেন্দ্র থেকে 7.5 সেন্টিমিটার দূরে একটি বিন্দু নেই, একটু বিন্দুও কিন্তু নেই। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শ অঙ্কন করি। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শ অঙ্কন করো। এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ঠিক আছে? তার উপরে তোমরা কিন্তু এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, 2, 3, 4, 5, 6, ঠিক আছে, 5 পর্যন্ত তোমরা যদি করতে পারো, 1 থেকে 5 পর্যন্ত, তাহলে তোমাদের কিন্তু সম্পাদ্য কোনো আর টেনশন থাকবে না। সম্পাদ্য আমি আরও একটা ভিডিও দেবো, সম্পাদ্য আর প্রয়োগের ভিডিও দেবো, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করো, ঠিক আছে? তোমরা যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে স্যার আমার এটা বুঝতে অসুবিধা হচ্ছে, একটু বুঝিয়ে দিন, বা ভিডিও নিয়ে এসে একটা বুঝিয়ে দিন। আমি তোমাদের ভিডিও নিয়ে প্রমাণ করে অবশ্যই তোমাদের দেখাবো যে স্যার এটা ম্যাথটা পারছি না, আমাদেরকে প্রমাণ করে দেন, আমি ভিডিওর সঙ্গে প্রমাণ করে দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে অসুবিধা হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করো। দেখা হচ্ছে কোনো নেক্সট ভালো ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।